এমন কিছু নাস্তিক মুরতাদ আছে যারা কি কোরআনের ছাত্রদেরকে দেখতে পারে না, দেখতে পারে চর মারে, দেখতে পারে লাঠি মারে, বাতি নিবায়া দেয়। এমন কিছু নাস্তিক আছে যে সকাল 8টার কাজ রাত 12টায় করে, আছে না নাই? কথা কয় না। সকাল 8টার কাজ এদের এরকম মারা আছে না নাই? কথা কয় না কেন ভাই, আছে না নাই? সকাল 8টায় 9টায় দেওয়ার কথা, কিন্তু রাত 12টায় হয়ে গেছে। কথা কয় না। এই সমস্ত নাস্তিক মুরতাদ খুব খেয়াল করেন, এদেরকে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে ডাক দেবেন, এই আল্লাহর বান্দা, কেন কেন অমুক মাদ্রাসার ছাত্ররা যখন পড়তেছিল, কোরআন পড়তেছিল, তুই বাতিটা নিভাইয়া দিছিলিস কেন? কেন কেন অমুককে সর মারছিস, কেন লাথি মারছিস, কেন হুজুরদেরকে দেখলে পারি বলতেছ রাজাকার, কেন কেন দাসত্ব গোলামি তাদের করিস নাই? টাকা পয়সার জন্য সব কিছু তোরা করতেছিস, মিথ্যা সাক্ষী দিয়েছিস, সকাল 8টার কাজ রাত 12টার মধ্যে করে রাখছিস, কেন কেন এই অপরাধগুলো করেছিস, কেন হুজুরদেরকে মারছিস? ডাক দেয়া বলে, আল্লাহ না না আল্লাহ, ও আল্লাহ, হুজুরদের সাথে কত ভালো সম্পর্ক ছিল, আমার বাবা মারা গেছে, মা মারা গেছে, আল্লাহ তাদেরকে দিয়ে খতম করাইছি, হাজার হাজার টাকার নোট বের করে দিয়েছে, 1000 টাকার নোট হুজুর নিয়ে যান, হুজুর হাসতে হাসতে চলে গেছে, হুজুরের সাথে কত ভালোবাসা ছিল, কত মুহাব্বত ছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন সময়ের মধ্যে ডাক দিয়া বলেন, আরে আল্লাহর বান্দা, কেন এই অপরাধগুলো করেছিস, কেন করেছিস, কি জন্য করেছিস, কারণটা কি? এমন সময়ের মধ্যে বলে, না আল্লাহ, হুজুরদের সাথে খারাপ ব্যবহার করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আওয়াজ আর একটু জোরে হয় না? জোরে বলেন আল্লাহু আকবার। এই ফেরেশতারা অতি তাড়াতাড়ি করে এদের আমল, এরা যে বললে এটা করে না, তাড়াতাড়ি করে সিসি ক্যামেরা কি করো, চালু করো। কি ক্যামেরা? আর একটু জোরে কর। সিসি ক্যামেরার পাওয়ার আছে না নাই? কথা কয় না, কে আছে না নাই? সিসি ক্যামেরার কত পাওয়ার জামালপুর জেলার ডিসি টের পাইছে। কথা বল ঠিক না ঠিক ভাই? জামালপুর জেলার ডিসি যদি এইরকম ভাবে টের পায়, সিসি ক্যামেরা বাংলার জমির মানুষ যদি এই বুদ্ধি দিয়া সিসি ক্যামেরার মাধ্যমে ধরা গাইয়া এই ডিসি কে যেইভাবে অপমান অপদস্থ করা হয়েছে, আমার আল্লাহর সিসি ক্যামেরার পাওয়ার আছে না নাই? আল্লাহ বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আরো জোরে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকতে বলে, তাড়াতাড়ি করে কি করো, সিসি ক্যামেরাটা চালু করো। সিসি ক্যামেরাটা যখন চালু করা হলো, তাকায়া দেখি সিসি ক্যামেরার মধ্যে ধরা পড়েছে, সিসি ক্যামেরার মধ্যে ধরা পড়তেছে যে অমুক সন্তান তলবে আলেম ছাত্রকে ঠাস করে সর মারছে, অমুক ছাত্রকে লাথি মারছে, বাতি নিভাইয়া দিয়েছে, সকাল 8টার কাজ রাত 12টায় করেছে। এইটা যখন একটার বার একটা অপরাধ গুলো দেখতে পারলো, এমন সময় ডাক দেয়া বলে, রে তুই এটা করিস নাই, তুই বলে মারিস নাই, ভাই আল্লাহ ভেজাল। কি কয়? আরো জোরে, আরো জোরে, আর একটু চিল্লায় কর, ভাই আল্লাহ ভেজাল। এই আল্লাহ, আল্লাহ, এই আল্লাহর বান্দা কি ভেজাল বুঝলাম না। ভাই আল্লাহ ভেজাল যেটা সেটা হলো আল্লাহ, ও আল্লাহ এটা কিন্তু আমি নয়, ওই বডিটা হলো অন্য মানুষের, আর আমার মাথাটা নিয়ে ফটোস্কাইপ করেছে আল্লাহ, এখানে শয়তানি করেছে, ফটোস্কাইপ করেছে, আমি আসলে নয়, আমাকে দিয়ে সেইখানে মাথাটা লাগায় দেওয়া হয়েছে। কয় তাই নাকি? কয় হয় আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলে, এরে আল্লাহর বান্দা, তুই এটা করিস নাই? কয় না আল্লাহ করি নাই, না আল্লাহ করি নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা একটু গভীর মনোযোগ লাগান। এমন সময়ের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়া বললেন, এরে আল্লাহর বান্দা, তুই বলতেছিস এটা তুই করিস নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন, জোরে বলেন কোন সূরা? আরো জোরে বলেন।
আরো জোরে বলেন সূরা ইয়াসিনের 64 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নাখদিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আল্লাহু আকবার বলা যাবে না আর একটু জোরে বলেন আল্লাহু আকবার اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আরো জোরে মাশাআল্লাহ চিল্লায় বলেন আল্লাহু আকবার আর হাত সাক্ষী দিবে আল্লাহ এই হাত দিয়ে অমুক জায়গা থেকে অমুক ছাত্রকে দেখে ঠাস করে চর মারছে অমুকে লাথি মারছে পা সাক্ষী দিবে লাথি মারছে ওই আল্লাহ সকাল 8টার কাছে রাত 12টায় করেছে হাত সাক্ষী দিবে পা সাক্ষী দিবে অঙ্গ প্রত্যঙ্গ গুলো যখন সাক্ষী দেবে আল্লাহ ডাক দেয়া বলে এই আল্লাহর বান্দা তুই বললে করিস নাই তোর সব অঙ্গ প্রত্যঙ্গ গুলো সাক্ষী দিয়ে দেয় আল্লাহ ডাক এমন সময় বান্দা ডাক দেয়া বলে আল্লাহ আমি করতে চাইনি অমুক নেত্রী অমুক নেতা আমাকে করতে বলেছে ভাই নেতাকে পরে ধরা হবে আগে তোর হিসাব তুই দে ভাই ফেরেশতারা এদের আমলনামাটা বাম হাতে দাও কোন হাতে আরো জোরে বলেন আরে চিল্লায় বল বাম হাতের কাছে যখন আমলনামাটা দিতে বলবে হাতটা যখন নাস্তিক মুরতাদ গুলো ডান হাত লাগায় দিবে এমন সময় মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে ফেরেশতারা ও ডান হাতটা একটা এমন ভাবে মুসল মেরে দে মুসল যখন মেরে দিবে সঙ্গে সঙ্গে ডান হাতটা শুধুমাত্র আপনার ঘরে চামড়ার সাথে ঝুলতে থাকবে ডান হাতের কোনো কাজ হবে না এমন সময় বলে বাম হাতের মধ্যে কি করা আমলনামাটা দে এমনি নয় এর বাম হাতটা কি কর বুকের ভিতর দিয়ে ভেদ করে ওই পাশ দিয়ে বের করে দে আমার বন্ধুগণ বুকটা ভেদ পরিবার বাম হাতটা কি করবে ওই পাশে যখন বের করে দেওয়া হবে এমন সময় সঙ্গে সঙ্গে ওই পাশে যখন হাতটা যাবে কয়েক কিতাবটা দিয়ে দে ওই কিতাবটা দিয়ে দে ওই কিতাবটা পড়া শুরু করো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা এই আল্লাহর বান্দা তুই তোর কিতাব তুই পড়ে দাও এমন সময়ের মধ্যে কিতাবটা যখন পড়তে লাগবে কিতাব কোন পাশে বোঝেন নাই কিতাব কোন পাশে হাত পিছন দিয়ে ভেদ এখান থেকে বুক দিয়ে ভেদ করে ওই পাশে দিয়েছে মাথা কোন দিকে হাত হলো এই পাশে মাথা কোনে এই পাশে কি যায় এই আল্লাহর বান্দা আল্লাহর বান্দা ওই আল্লাহর বান্দার কিতাব আছে পিছনে ও পড়তে পারবে না তোরা একটা কাজ কর রে ফেরেশতা কয় কি কাজ গো আল্লাহ কয় অতি তাড়াতাড়ি করে ওই ঘাটটা এমন জোরে একটা মটকায়া দে এমন সময় ঘাটটা যখন মুছরায় দেওয়া হবে পটপট করে সব রগগুলো যখন ছিঁড়ে যাবে মাথাটা ঘুরে যাবে পড়া শুরু করে দিবে এমন সময়ের মধ্যে দেখবে الناس مشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره سمعك الله أكبر ومن يعمل مثقال ذرة شرا يره আমার মুহূর্তের মধ্যে ওই আমল আমার মধ্যে তাকায় দেখবে বিন্দু পরিমাণ ভালো কাজ করেছে বিন্দু পরিমাণ বিন্দু কাকে বলা এটা যদি বলতে যাই সময়ের দরকার ওই দিকে আর আমি আপনাদের সময় কষ্ট দেব না বন্ধুগণ বিন্দু কাকে বলে খুব খেয়াল করেন বিন্দু হলো সেই রকম বিন্দু অত্যন্ত রোদ উঠেছে রোদের কারণে দেখবেন ওই রোদের মধ্যে ছোট্ট ছোট্ট ওই বিন্দু থাকে না ছোট ছোট ধুলে কোনা থাকে ওইটা হলো আপনার 1000 ভাগ করবে 1000 ভাগ ওই বিন্দুটা 1000 টুকরা করলে যেটুকু বলা হয় এক টুকরো বলে বিন্দু ওই বিন্দু পরিমাণ ভালো কাজ করেছেন ওটা ওই কিতাবের মধ্যে লেখা রয়েছে বিন্দু পরিমাণ খারাপ কাজ করেছে সেটা ওই কিতাবের মধ্যে লেখা রয়েছে আমার বন্ধুগণ কঠিন হিসাব নিকাশের জায়গা হবে হাসরের মাঠ এই জন্য আসেন আমরা সকলে সাবধান হয়ে যাই আমি প্রথমেই একটা হাদিস আমি আপনাদেরকে শোনাইছিলাম যারা কোরআনুল কারীমের শেষ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত যারা বসে থাকবে আখেরি মোনাজাত করে বিদায় নেবে ওদের পিতামাতা ওদের দাদা
দাদা দাদি, ওদের নানা নানি, আত্মীয় স্বজন, পাড়াপাতি, গ্রামবাসী যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের জগতে গেছে, ওই কবরের জগতের 40 দিনের আযাব আল্লাহ পাক মাফ করে দিবে। মনে আছে আপনাদের? হাদিসটাকে মনে আছে? ইনশাআল্লাহ আমরাও দোয়া করে যাব। রাজি আছি তো সবাই? কথা কোন, রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ?